সমস্ত ব্যাধি থেকে সে মুক্ত থাকবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, ওই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, নাক দিয়ে হিনগুলো টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই বিধান, আমার এই প্রেসক্রিপশন অনুযায়ী সে যদি চলে, তাহলে হাসরের ময়দানেও ওই 50,000 বছর দাঁড়িয়ে যে একদিন হবে, ওই দিন তার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাদ করে দেবেন, যে ছাদে তার ওই সূর্য ভেদ করে তার মাথায় আসতে পারবে না। এই প্রেসক্রিপশনের নাম হলো কুরআনুল কারীম। ঠিক আছে তো ভাই? এর নাম কি? কুরআনুল কারীম। ভাইয়েরা আমার, আমরা যদি কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাবুর কাছে যখন পৌঁছায় যাই, 5-6 হাজার টাকা আমাদেরকে ইউরিন পরীক্ষা করে আর ব্লাড পরীক্ষা করে আমাদের একটি প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেয়। এখন আমি যদি সমস্ত টাকা পরীক্ষা নিরীক্ষা করে একটি প্রেসক্রিপশন লিখে বানিয়ে এসে পৌঁছায়, এই প্রেসক্রিপশনে অ্যাডভাইস লেখা আছে আপনি গরুর গোশত খেতে পারবেন না, ছাগলের গোশত খেতে পারবেন না, হাঁসের গোশত খেতে পারবেন না। তার কারণ হলো আপনার ব্লাড, আপনার কোলেস্ট্রল রয়েছে, রক্তে কোলেস্ট্রল আছে, আপনি হাই প্রেশারের রোগী। আপনি যদি ডাক্তার যেটি নিষেধ করেছেন আপনি এটি মানলেন না, জনমের মতো আপনি মন যা চাইলো আপনি হাঁসের গোশত খেতে থাকলেন, গরুর গোশত, ছাগলের গোশত খেতে থাকলেন, বলুন তো তাহলে আপনার হাই প্রেশার বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আবার আল্লাহ বলেছেন, আমি আমার পবিত্র কোরআনুল কারীমে যেটি আমি খেতে নিষেধ করেছি এটি তোমরা যদি খাও তাহলে তোমাদের রোগ সারবে না, রোগ আরো বৃদ্ধি পাবে। আর ওই ডাক্তার বাবুর নিকট থেকে যে আপনি একটি প্রেসক্রিপশন লিখে এনেছেন, ওই প্রেসক্রিপশনের ভেতরে 5-6 রকমের পদের একটা প্রেসক্রিপশন ঔষধের নাম লিখে দিয়েছে। আপনি অভাবের কারণে হোক আর অবহেলার কারণে হোক, যদি ওই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যদি ঔষধ কিনে না খান, আর ওই প্রেসক্রিপশন যদি আপনি সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন দেখতে থাকেন, ওই প্রেসক্রিপশন আপনার কেনার, ওষুধ কেনার ক্ষমতা নাই, মনে চাইলেও আপনি তা করেন না, ক্ষমতা থাকলেও আপনি অবহেলার কারণে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আপনি পান করেন না। আপনি শুধুমাত্র ওই প্রেসক্রিপশন পড়তে আছেন সকাল এবং সন্ধ্যায়। আপনার হয়তোবা প্রেসক্রিপশন পড়তে প্রেসক্রিপশনটি হয়তো আপনার মুখস্থ হয়ে যাবে ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার যদি হায়াতে জিন্দেগি থাকে তাহলে ওই প্রেসক্রিপশন পড়লে কি, ওষুধ না খেলে কি রোগ সারবে? বলুন, রোগ সারবে? আপনার ওই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ঔষধ খেতে হবে, তাহলেই তো পরে আপনার অসুখ সারবে, নচেত আপনার অসুখ সারবে না। ভাইয়ের আমার, আমি আরো বলতে চাই, আপনারা মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, এই পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আমি যে বিধানগুলো আমি দিয়েছি, যেটা আমি নির্দেশ দিয়েছি যে তুমি হালাল থেকে দূরে থাকবে, তুমি হারাম থেকে দূরে থাকবে, তুমি হারামগুলো খেতে পারবে না, তুমি সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জেনা করতে পারবে না, ব্যভিচারী করতে পারবে না, মিথ্যা মামলা করতে পারবে না, তুমি অসত্যের নিকটে যেতে পারবে না। তুমি যদি এটি থেকে তুমি যদি বিরত থাকো তাহলে তুমি ভালো থাকবে। আর তুমি হালাল জিনিসগুলো তুমি খাবে, তোমার সন্তানগুলোকে তুমি কোরআনে হাফেজ বানাবে, তোমার মা বাবার খেদমত তুমি করবে, তুমি সত্য কথা বলবে, হকের পথে তুমি দাঁড়িয়ে যাবে। এই সত্য বিধানগুলো যেমন প্রেসক্রিপশনে ডাক্তার বাবু লিখে দেন যে এইগুলো করা যাবে, এই ওষুধগুলো খেতে হবে, আপনি আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জীবনের সমস্ত অশান্তি থেকে আপনি বাঁচতে পারেন। আমার মূল কথা হলো, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যতই হুজুরগিরি করু না কেন, কেউ আমরা ইসলামটা মানি না, কেউ আমরা ইসলাম মানি না। এটা আমি প্রমাণ করে দিতে পারি। একজন মানুষ কোরআনুল কারীম পূর্ণাঙ্গভাবে পালন করে এমন মানুষ আমার নজরে মেলে না। ভাইয়ের আমার, কান খাড়া করে শুনুন,
আপনি কি ব্যক্তিগত জীবনে ইসলামটাকে মানেন? আপনি মানেন? মানেন না। আপনার পারিবারিক জীবনে আপনি মানেন না, আপনার ব্যক্তিগত জীবনে আপনি ইসলামটা মানেন না। তার কারণ হলো আপনার দুটি ছেলে সন্তান রয়েছে। একটি ছেলে সন্তান ব্রেন খুবই ভালো, মাথা খুবই ভালো, তাকে আপনি ডাক্তার বানাতে চান, তাকে আপনি হাই স্কুলে ভর্তি করে দিয়েছেন, কলেজে পড়িয়েছেন ডাক্তার বানানোর জন্যে, কিন্তু ডাক্তার করার মালিককে, ডাক্তার বানানো মালিককে আপনি হাই স্কুলে ভর্তি করে দিয়েছেন ডাক্তার বানাবেন বলে, যেটি মাথা ভালো। আর দুটি সন্তানের মধ্যে আরেকটি হলো তার মাথাটা একটু খারাপ, সে ভালোভাবে কথাও বলতে পারে না, তার কথা বলতে গেলে মুখ দিয়ে লালা বেরিয়ে যায়, ভাত কেউ উঠে খেতে পারে না, তাকে তো পড়াতে হবে। ওইটি বলাডাঙ্গায় মাদ্রাসায় যা, কথা বুঝতে হবে। আপনি ডাক্তার বানাতে চান, ওটিকে আপনি পড়াচ্ছেন হাই স্কুলে, কলেজে, প্রাইমারি থেকে শুরু করেছেন। আর যেটি আপনি যে ছেলেটি ভালো কথা বলতে পারে না, মাথা খারাপ, বুঝেছেন এর দিয়ে কিচ্ছু হবে না, ওইটি বলাডাঙ্গা মাদ্রাসায় যা, কথা বলে না, ঠিক কিনা? আপনার দুটো মেয়ে, একটি মেয়েকে আপনি গাইনি ডাক্তার বানাতে চান, সেটি আপনি গার্লস স্কুলে ভর্তি করে দিয়েছেন, এটি আপনি হাই স্কুলে ভর্তি করে দিয়েছেন, এটিকে আপনি ডাক্তার বানাবেন, নার্স বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, জজ বানাবেন। আর যে মেয়েটি একটু মাথা খারাপ, কথাও ভালো বলতে পারে না, তাকে দিয়ে আর কিছু হবে না, ওটি আলামিন মাদ্রাসায় যা, না ওটি আলামিন মাদ্রাসায় যা। আপনি ব্যক্তিগত জীবনে ইসলামটাকে আপনি মানলেন না। ভাইয়ের আমার, পারিবারিক জীবনে আমরা ইসলাম মানি না, আমরা সামাজিক জীবনে ইসলাম মানি না। সামাজিক জীবনে আমরা ইসলাম কি করে মানি না দেখুন। আমার ভাইজান সভাপতি সাহেব আছেন, তিনি মনে করবেন না আমি উদাহরণ দিয়ে বলছি। আপনি সভাপতি, আপনি সেক্রেটারি মসজিদের, আপনি মসজিদের ক্যাশিয়ার। আমি বোঝানোর জন্য একটি কথা বলি, আপনি ধনী মানুষ, আপনার অনেক সম্পত্তি, তাই আপনাকে মসজিদের কমিটির সদস্য করা হয়েছে, সেক্রেটারি করা হয়েছে, সভাপতি করা হয়েছে, ক্যাশিয়ার করা হয়েছে। এখন আপনি ধনী মানুষ, আপনার মৎস্য খামারে 10,000 টাকা দিয়ে একটি কর্মচারী আপনি রেখেছেন। আপনার কৃষি খামারে একটি কর্মচারী নিয়োগ দিয়েছেন, তার মাসিক বেতন হলো 12,000 টাকা। আপনি ধনী মানুষ, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আপনি। আপনার বাড়িতে একটি দারোয়ান রেখেছেন, তার বেতন 8,000 টাকা। আপনার বাড়িতে একটা আয়ার কাজ করে একটি মহিলা, তার বেতন 6,000 টাকা। আপনি মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনি মসজিদের ইমাম রেখেছেন, তার বেতন 5,000 টাকা। কথা কয় না, তার বেতন 5,000 টাকা। আপনি কোথায় ইসলামটা মানেন? এখানে আমাদের যত দুর্বলতা, ইসলাম যেখানে আসে সেখানে শয়তান বাধা দেয়, শয়তান ভালো কাজ করতে আমাদের দেয় না। ভাইয়ের আবার, এটি হলো সামাজিক অবস্থা। আমরা ইসলামটাকে মানি না, আমরা রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামটা মানি না, ব্যক্তিগত জীবনে মানি না, সামাজিক জীবনে মানি না, আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বিন্দু মাত্র ইসলামটাকে অনুসরণ করি না। যদি অনুসরণ করতাম তাহলে আজকে পৃথিবীর অবস্থা এমন হতো না। অন্তত বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের অবস্থা আজকে এই হতো না। আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশকে, যে দেশে লাল সবুজ পতাকা এনেছেন 30 লক্ষ শহীদের বিনিময়ে, আর যাই হোক না কেন, এই 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এত লং টাইম চলে গেল, এই বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য সোনার বাংলাদেশ গড়ে উঠতো অবশ্যই। যদি আমরা কোরআনটাকে 2 হাত দিয়ে বুক দিয়ে আঁকড়ে ধরতাম, অবশ্যই এই সোনার বাংলাদেশ আজকে সোনার পরিণত হয়ে যেত ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ইসলামটা আমরা কোথাও মানি না। আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তখন যিনি ধ্যানমগ্ন থাকলেন, তিনি যেন কিছু একটি চান মহান রবের পক্ষ থেকে। পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মহান রব আপনাকে, আপনার প্রভু আপনার উপরে ওহী পাঠিয়ে দিয়েছেন, ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার
জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি পড়ুন ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন তুমি আমাকে বারবার কেন ইকরা ইকরা করো, আমি পড়তে পারি না। তুমি কি জানো না আমার জন্মের পূর্বেই আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার জন্মের 6 মাস পরে আমার মাকে হারিয়ে ফেলেছি, 8 বছর বয়সে আমি আমার দাদাকে হারিয়ে ফেলেছি। দুনিয়ার জীবনে আমি কোনো পণ্ডিতের কাছে লেখাপড়া করি নাই, আমি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি পড়তে জানি না, আমি হলাম একটি উম্মি মানুষ, আমাকে তুমি কেন পড়তে বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মূর্খ হন আর যাই হন না কেন, দুনিয়ার জীবনে আপনার কোনো ওস্তাদ থাকুক না কেন, আপনি পড়তে থাকুন বিসমিল্লাহ বলে, আপনি পড়া শুরু করে দিন, আপনার রবের নামে আপনি পড়া শুরু করে দিন, অবশ্যই অবশ্যই আপনি পড়তে সক্ষম হবেন। পায়ের আমার, যখন জিবরাইল বললেন যে আপনি বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিন, আল্লাহর নাম নিয়ে, নবীজি তখন পড়া শুরু করে দিয়েছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীর উপরে এরপর থেকে একে একে করে 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল। আমার নবীজি একবারও বললেন না যে আমি পড়তে পারি না। আমার নবীজি সকল সময় যখন আমার নবীর উপরে যে কিতাবুল, যে কোরআনুল নাজিল হলো, ওই কোরআনুল কারীমে আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো, কিছুই সৃষ্টি করা হতো না। ওই নবীকে বিসমিল্লাহ পড়া লাগলো প্রথমে, এরপরে আমার নবী কোরআনুল কারীম পড়তে পারলেন। বোঝা যায়? বিসমিল্লাহ যদি আপনি না পড়েন কিতাবের প্রথমে, আপনার এই কিতাব পড়ায় কোনো বরকত নাই। আপনার কাজটি যত কঠিন হোক না কেন, আপনি যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দেন, আল্লাহর রহমতে ওই কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি, আমি বলেছি ব্যক্তিগত জীবনে আমাদের ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। ভাইয়ের আমার, কথাটা স্পষ্ট কথা বলার জন্য আমি এখানে বসেছি। এখানে কোনো রাজনীতি দালালি করার জন্য এখানে আমি বসে নাই। একটা কথা আমি বলি, পড়ালেখা করে এখানে বসেছি, রিসার্চ করে বসেছি। 2023 সালে 1 থেকে 10 পর্যন্ত যে বইগুলো বিতরণ করা হয়েছিল ইসলাম শিক্ষাবাদে, আর কোনো বইয়ের ভেতরে বিসমিল্লাহ শব্দ ছিল না। আমি আবারও দেখেছি 2024 সালে এই 1 থেকে 10 পর্যন্ত যত বইগুলো হাই স্কুল পর্যায়ে এবং আমাদের মাদ্রাসা দাখিল পর্যায়ে যতগুলো বই বিতরণ করা হয়েছে ইসলাম শিক্ষাবাদে, আর কোনো বইয়ের ভেতরে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, বিসমিল্লাহ বলে কিচ্ছু নাই। আবু বকরের জীবনে নাই, হযরত ওমর জীবনে নাই, ওসমানের জীবনে নাই, আলীর জীবনে নাই। এখান থেকে 25 বছর পূর্বে, 20 থেকে 25 বছর পূর্বে আমাদের সন্তানদের বইয়ের ভিতরে আমরাও পড়েছি, নবীর জীবনে পড়েছি, আবু বকরের জীবনে পড়েছি, ওসমানের জীবনে পড়েছি, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহর জীবনে পড়েছি, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর জীবনে পড়েছি। আজকে এই রাষ্ট্রীয়ভাবে এই ইসলামটাকে উঠাই দেওয়া হয়েছে। কথা বলে না, ইসলামটাকে উঠাই দেওয়া হয়েছে। আমি আবারও বলি, এখানে দালালি করার জন্য বসে নাই। যখন আপনি ইসলামের পরে হাত দেবেন, বিসমিল্লাহ পরে আপনি হাত দেবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে বাদে, ইসলাম শিক্ষা বই বাদে আর যদি কোন বইয়ের ভিতরে আপনি যদি বিসমিল্লাহ শব্দ খুঁজে পান, আমি সেই মুহূর্তে আমার বেলাডাঙ্গা সাইগুড়িয়া দাখিল মাদ্রাসা থেকে মিথ্যা কথা বলার অপরাধে আমি রিজাইন দেব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ দিলাম। একটাও বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কিচ্ছু নাই। আমি বলতে চাই, যে বইয়ের ভেতরে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, আমার নবীর উপরে কিতাবুল কোরআন নাজিল হলো, আমার নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। এই কোরআনুল কারীম আমার নবী যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলেন নাই, আমার নবী ততক্ষণ পড়তে পারেন নাই। আপনার আমার সন্তান আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আল্লাহর নাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সেখানে নবীর নাম থাকবে না, সাহাবায়ে আজমানের জীবনী থাকবে না। এই চাও কি? ভাইয়ের আমার, একটা কথা বলে স্পষ্টভাবে শুনে রাখুন, এখানে
উঠে দিয়ে এখানে দেয়া হয়েছে ঢোল আর তবলা। ঢোল আর তবলা বাজাতে আমাদের সন্তানগুলোকে কি আমরা হাই স্কুল মাদ্রাসায় দেই, পাঠাই? সেখানে আল্লাহ এবং আল্লাহর নবীর নাম থাকবে, অন্তত কিছু থাকবে। ঢোল তবলা যদি শিখতে হয়, যদি সেখানে গান বাজনা শিখতে হয়, আলাদা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে গার্জেনেরা ভর্তি করে দেবে। এর আবার একটি কথা আমি আবারও বলতে চাই, বুঝে দেখুন। চোরকে কখনো, চোরের ছেলের সাথে কখনো চোর তার সন্তানকে বিয়ে দেয় না, কন্যাকেও বিয়ে দেয় না। ডাকাত কোনো ডাকাতকে ভালোবাসে না, কোনো মদখোরকে ভালোবাসে না। সে যদি খারাপও হয়, খারাপ মানুষকে সে ভালোবাসে না। ভাইয়ের আমার, ভালো তো বাসেই না। সে মনে করে আমি গাঁজাখোর, আমার সন্তান ভালো থাকুক। এখন একটি কথা আমি বলতে চাই, আমরা যে মত করি না কেন, যে দলের পার্টি করি না কেন, আমাদের সন্তানগুলোকে আমরা মানুষ বানাতে চাই। আমাদের সন্তানগুলোকে আমরা মানুষ বানাতে চাই। তাই এখান থেকে একটি কথা বলি, 64টি জেলার ভেতরে এই জেলা প্রশাসকদের কাছে বর্তমানে শিক্ষামন্ত্রী অর্ডার করেছেন যে প্রাইমারি হাই স্কুলগুলোতে ছাত্রের সংখ্যা কেন কমে, তোমরা একটু তদন্ত করে দেখো। এই জেলা প্রশাসক ডিসি মহোদয়রা একটা জিনিস পেয়েছে, যে এখন এই প্রাইমারি হাই স্কুলেতে এই বাংলার জনগণ মুসলমানরা আর পড়াতে চায় না। তাদের সন্তানগুলোকে নুরানি হাফিজিখানায় পড়াতে চায়। আজকে বাংলাদেশের জনগণ তারা খারাপ হোক না কেন, যতই খারাপ হোক না কেন, যেই দল করুক না কেন, যেই মতের অনুসারী হোক না কেন, তাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাতে চায়। তারা ঢোল তবলা পাঠানোর জন্য এখানে দেয় নাই, তাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাতে চায় বলে তারা হাফেজিখানায় ভর্তি করতে চাই। একটি কথা আমি বলতে চাই, যে বাংলার জনগণে, বাংলাদেশে এখন কোরআনের জোয়ার বয়ে যাচ্ছে। কোরআনের এখন জোয়ার বয়ে যাচ্ছে, বিশ্বাস হয় না? কোরআনের জোয়ার বয়ে যাচ্ছে নিভৃতে। একটি কথা আমি বলি, হাফেজে কোরআন আমাদের সন্তানদের। ভাইয়ের আমার, আমি এমন একটা জায়গায় বসে গেছি, হাফেজে কোরআন আমাদের সন্তানদেরকে কেন বানাতে চাই? আমি একটি কথা বলি, শুনে রাখুন। হাফেজে কোরআন যারা বাবা মা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা নূরের টুপি পরে উঠে যাবে ইনশাআল্লাহ। হাফেজে কোরআনের মা বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে ওঠাবেন। আবার এই হাফেজে কোরআনেরা যাদেরকে পরিবারের লোকজন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনরা তাদেরকে অনুমতি দেবেন যে তোমাদের পরিবার থেকে যতগুলো মানুষ যাদেরকে জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেল, তুমি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? ভাইয়ের আমার, আমি একটি কথা বলতে চাই শেষে সংক্ষেপে। বাংলাদেশকে পরিচয় করানোর জন্যে আমরা ক্রিকেটের আচ্ছাড়া নিয়েছি, আমরা ফুটবলের আচ্ছাড়া নিয়েছি। আজ সেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ক্রিকেট আজকে বর্তমানে এসে নবীন একটা দল আফগানিস্তানের কাছে হেরে যায়, জিততে পারে না, জিম্বাবুয়ের কাছে হেরে যায়। ফুটবলে আজ সেই 1971 সাল থেকে শুরু করে বর্তমানে ভুটানের কাছেও হারে, নেপাল আমাদেরকে বলে কই হারায়। আমরা ব্যাডমিন্টনে খেলা করতে পারি না, যে এক সময় হকিতে আমরা চায়নাকে হারিয়েছি, চায়না আজকে আমাদেরকে বলে গিয়ে 7, 8, 10 গোল দিয়ে বসে। আমি একটা কথা বলতে চাই, ক্রিকেটের মাধ্যমে নয়, ফুটবলের মাধ্যমে নয়, ব্যাডমিন্টনের মাধ্যমে নয়, কোরআন দিয়ে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কোরআন দিয়া বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়া সম্ভব। আমি একটা কথা বলি, গত বছর 2023 সালে সালেহ আহমেদ তাকরিম মক্কা নগরীতে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে মক্কা ভূমিতে, সৌদি আরবের পবিত্র ভূমিতে তিনি বাংলাদেশের পতাকাকে তিনি পথ করে তিনি উড়িয়েছিলেন। এখন ক্রিকেট দিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে পরিচয় করে দেওয়া সম্ভব নয়, যেটি সম্ভব কোরআনুল কারীম দিয়ে পরিচয় করিয়ে দেওয়া। ভাইয়ের আমার একটি কথা বলি, আপনারা আপনাদের সন্তানদেরকে
আপনারা কোরআন শেখাবেন, মাদ্রাসায় ভর্তি করে দেবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।